আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তারানা ফুটওয়্যার কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জুতার যে কাটিং মেশিন আছে, সেই জুতার কাটিং মেশিনে মূলত আমরা কিভাবে কাটিং করতেছি এবং ডাইস দিয়ে কিভাবে আমরা যে সে জুতাগুলো কাটতেছি। তো ধৈর্য ধরে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা আশা করি আজকেও ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কারণ আমার প্রতিটি ভিডিওর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় থাকে এবং যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য অনেক উপকারী কিছু টপিক এবং কথা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাঙ্গার জুতাগুলো কিন্তু রেগুলার তৈরি করে থাকি। তো এই কাটিং মেশিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালো, অর্থাৎ কালো প্লাস নীল যে কালারটা সে কাটতেছি আমরা। তো এটা মূলত আমাদের জয়েন্ট দেওয়ার মাধ্যমে আমরা এটা তৈরি করেছি। অর্থাৎ প্রথমে এই ইনসোলের যে দুটা পার্ট আছে, দুটা পার্টকে আমরা কেটে নিয়েছি এবং এরপর গাম দিয়ে সেটাকে আমরা ভালো করে জয়েন্ট দিয়ে এখন সেটা কাটিং করতেছে। তো এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা সেই প্রশ্ন কমেন্ট বক্সে বলতে পারেন, কারণ আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন এবং বিশেষ করে যারা শিখতে চায় এবং নিজে নতুন করে কারখানা দিতে চায়, কারখানা তৈরি করতে চায়, তারা এইসব ভিডিওগুলো বেশি দেখে। এবং আমি মনে করি আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও পর্যন্ত দিয়েছি আমি, এইসব প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। তো যারা শিখতে চান, অর্থাৎ যারা অনলাইনে সরাসরি দেখে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো দেখে শিখতে চান, আমার এই চ্যানেল তাদের জন্য অবশ্যই একটা শিক্ষণীয় চ্যানেলের খাতায় নাম লিখে রাখতে পারেন এই চ্যানেলটিকে। কেননা এই চ্যানেলে অন্যান্য অনেক চ্যানেল আমি দেখেছি, সেসব চ্যানেলে মূলত তারা তাদের মূল যে টপিক, তাদের যে মূল কথা, এই কথাগুলো কখনোই প্রকাশ করে না এবং কাজগুলো দেখায় না। আর আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং নতুন যে কোনো ভাইকে কিছু শিক্ষা, অর্থাৎ তাকে কিছু শেখানো। আমার এই চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো ভিডিও A to Z প্রত্যেকটা বিষয়কে সেপারেটভাবে ধরে আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কিংবা শেখানোর ব্যবস্থা করে দিয়েছি, যেগুলো দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। কেননা প্রত্যেকটা জিনিস শেখার জন্য আপনারা ভিন্ন ভিন্ন চ্যানেল পাবেন না এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আপনারা যদি ভালো করে শিখতে পারেন তাহলে আপনার কারখানা তৈরি করতে অবশ্যই সেটা কাজে দেবে। তো বন্ধুরা, আমি বলবো যারা উদ্যোক্তা হয়েছেন কিংবা নতুন কোনো কারখানা দিয়েছেন তারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ইনসোলগুলো আমরা কিন্তু কাটতেছি কারখানায়, তার পাশে কিন্তু আপনারা ফর্মাগুলো দেখতেছেন। তো আমাদের এই মেশিনটার ব্যাপারে আমি এর আগে অনেক আলোচনা করেছি যে এই মেশিনটা মূলত একটা হ্যান্ড কাটিং মেশিন এবং আমরা এই মেশিনটা খুব সুন্দরভাবে স্মুথলিভাবে আমরা এই মেশিনটাতে কাটতে পারি। দীর্ঘদিন কারখানা শুরু করার পর থেকেই আমাদের এই মেশিনটা আমরা ব্যবহার করতেছি। এই কাটিং মেশিন, একটা কারখানা করতে কি মেশিন লাগে অনেকেই প্রশ্ন করে থাকেন। তো সেদিন এক ভাই দেখলাম যে আমাদেরকে মেসেজ করেছে বা তারপরে ফোন দিয়েছে। তিনি সেখানে জানতে চেয়েছেন যে ভাই, আমি তো কারখানা করব, তো আমার এখানে কি মেশিন লাগবে এই ব্যাপারে একটু আপনি যদি বলতেন তাহলে আমার সুবিধা হতো। আমি সেই ভাইয়ের জন্য মূলত কিছু কথা বলতে চাই। যেমন আপনি যদি এখানে অর্থাৎ কারখানা করতে চান তাহলে আপনার প্রথমত যেগুলো লাগবে এরকম একটা হ্যান্ড কাটিং মেশিন লাগবে। আর যদি আপনি বড় আকারে করতে চান, 4 লাখ কিংবা 5 লাখ টাকা নিয়ে নামতে চান, তাহলে আপনি যদি পুরাপুরিভাবে নিয়ত করে বসেন যে আমি এই কারখানার কাজই করব, উদ্যোক্তা হব, তাহলে আপনি অ্যাম্বুশ মেশিনের একটা যে সেট রয়েছে অ্যাম্বুশ মেশিন কিনতে পারেন। কারণ অ্যাম্বুশ করার যে মেশিনটা রয়েছে এটা দিয়ে আপনি কাটিংও করতে পারবেন, অর্থাৎ মাল্টিপল কাজ করা যায়।
এরপর 3-in-1 নামে আরেকটি মেশিন আছে, যে একটা মেশিনে আপনি করতে পারবেন কাটিং করতে পারবেন, প্লাস এমবুশ করতে পারবেন, এবং জুতা তৈরির পরে যে ফিনিশিংয়ের পর রোলিং করা হয়, রোলিংটাও করতে পারবেন ওই একই মেশিন দিয়ে। তো আমি বলবো যারা একটি অ্যামাউন্ট বেশি রয়েছে তারা অবশ্যই 3-in-1 যে মেশিনটা রয়েছে সেটা কিনবেন। ওটা দিয়ে আপনার অনেক কাজে হয়ে যাবে। এবং যারা কম পুঁজি রয়েছে যাদের, তারা অবশ্যই এরকম যে হ্যান্ড কাটিং মেশিন 20-25 হাজার টাকার ভিতরে যেটা হয় ভালো দেখে, যদি আপনারা এরপর যদি আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন পান তাহলে সেটা নিয়ে নেবেন। কেননা প্রথম অবস্থায় দেখা যায় যে হ্যান্ড কাটিং মেশিন দিয়ে দীর্ঘ 1 বছর 1.5 বছর কাজ করতে করতে এরপর আপনার নিজেকে বিরক্ত লেগে যাবে যে হ্যান্ড কাটিং মেশিন দিয়ে আর কত কাজ করবে, এরপরে এমবুশ মেশিন কিনি। তো এই জন্য আমি বলি যে 1.5 বছর 2 বছরে আপনি আপনার কারখানাকে দাঁড় করাতে যাবেন, দাঁড় করাতে পারবেন। এরপরের ধাপে আপনি এই মেশিনটাকে বাদ দিয়ে নতুন একটা মেশিন কিনতে চাবেন। তো ওই জন্য বলবো যাদের টাকা পয়সা বেশি আছে তারা অবশ্যই প্রথম অবস্থায় এমবুশ মেশিন কিনবেন। কেননা এমবুশ মেশিন দ্বারা আপনি 3টা কাজ একসঙ্গে করতে পারতেছেন। কারণ এখনকার বাজারে বিশেষ করে এমবুশ করা জুতাগুলো কিন্তু মার্কেটের চাহিদা বেশি। সেই প্রেক্ষাপটে বলা চলে যে এমবুশ মেশিন যেগুলো রয়েছে এগুলো মেশিন ক্রয় করলে কেউ কখনো ঠকবেন না, এটা আমি আশা করি। কারণ 3-in-1 যে কাজগুলো আপনি করবেন যে মেশিনটা দিয়ে, আপনার 3টা মেশিনের কাজ একসঙ্গে হচ্ছে। এরপরে যে মেশিনটা লাগে হচ্ছে ফিনিশিং মেশিন। অর্থাৎ ফিনিশিং মেশিনটা আপনারা যে কোনো ব্র্যান্ডে ভালো ব্র্যান্ডে নিতে পারেন। বড় কারখানা যারা করতে চান তাদের একটু চিন্তা ভাবনা বেশি থাকে। যাদের ছোট কারখানা, ছোট পর্যায়ে যে আমি 1-2 বছর 3 বছর ছোটই রাখবো, এরপরে ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়বে আমি কারখানাও বড় করব, তাদের জন্য ভিন্ন কথা। সুন্দর করে, কেননা সবার জন্য একই রকম কথা নয়। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে মূল কথাগুলো বলার চেষ্টা করলাম যে একটা কারখানা করতে কি কি লাগে এই ভিডিওর মধ্যে। এরপর মার্কেটিং বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি সঠিক জায়গায় সঠিক জিনিসটা মার্কেটিং করতে না পারলে আপনার কারখানা কিন্তু ধস নেমে যাবে। আমি এই কারখানা থেকে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন, আপনি যদি ভালো করে জুতা তৈরি করেন, সবই করেন, কিন্তু মার্কেটিং প্রসেসে যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন আপনি পুরোপুরি ব্যর্থ। বন্ধুরা, অনেক কিছুই আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে, কথা হবে। 2-in-1 শীটগুলো যদি আমরা ইচ্ছা করি নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব এবং আসার চেষ্টা করব। নতুন কিছু আমাদের কারখানায় যদি অ্যাড করি সেটারও ভিডিও দেবো ইনশাআল্লাহ। কারণ যারা আমাকে আমার কারখানার ভিডিও দেখে শান্তি বা আনন্দ পান, ভালো লাগে, তাদের জন্য অবশ্যই আমার দরজা এবং আমার এখানে কারখানার শেখার যে একটা পদ্ধতি এটা কিন্তু তার জন্য উন্মুক্ত। অবশ্যই আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারেও যোগাযোগ করবেন। কারণ সরাসরি তাকে যে শিখতে চায় তাকে শেখানো যাবে, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ। যারা যারা আমাদের কারখানা থেকে জুতো সংগ্রহ করতে চান এবং জুতো ক্রয় করতে চান অনলাইনে বা অফলাইনে, তারা অবশ্যই আমাদের এই জুতাগুলোর স্যাম্পল দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব এবং জুতা পৌঁছে দিয়ে আপনাদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার দায়িত্ব এবং সঠিক মাল বুঝে দেওয়ার দায়িত্ব আমরা নিজেরাই মূলত গ্রহণ করে থাকি।